আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাতে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ারস ব্লগ অল উইথ মিতে। দর্শক, আমি পাবেল হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আবারও নতুন আরও একটা সিনেমা রিভিউ পর্ব নিয়ে। এবারে পর্বটি সাজিয়েছি। দর্শক, এবারে সঞ্জয় সমাদ্দারের একটা সিনেমা রিলিজ পেয়েছে, অর্থাৎ এই পবিত্র ঈদুল আজহাতে, ইনসাফ। এবং এই ইনসাফ মুভিটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম, এবং এই তিনজনই কিন্তু এই সিনেমার একটি মূল ক্যারেক্টারে ছিল। এবং এছাড়াও আরও অন্যান্য কলাকুশলীরা আপনার বা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই সিনেমাতে অভিনয় করেছেন। তো আমি এই এবারে ঈদে বেশ 7টি বা 8টির মতো, আমি ঠিক সঠিক সংখ্যাটা জানি না, প্রায় 7 থেকে 8টি সিনেমা রিলিজ পেয়েছে। তার মধ্যে তাণ্ডব ছিল, ইনসাফ ছিল। অলরেডি আপনারা আমার তাণ্ডব সিনেমা রিভিউ পর্বটি দেখে ফেলেছেন। তো ইনসাফ ছবিটি রিলিজ পেয়েছিল এবং এটি খুব সারপ্রাইজিংলি ছবিটি চলে আসে, এবং আমি জানতাম না যে আসলে ইনসাফ ছবিটি রিলিজ পাবে। তো আমি ঈদের বেশ কয়েকদিন আগে আমি ইনসাফ সিনেমাটির একটা টিজার রিলিজ পেয়েছিল, সেই টিজারটি আমি দেখে একটা রিভিউ করেছিলাম, এবং সেখানে আমি সিনেমা টিজারটা দেখে সিনেমা দেখাটা আগ্রহ বেড়ে ওঠে। আমি এই জন্য আমি গতকালকে সিনেমাটি দেখলাম। তো এবারে ঈদের আরও যে কয়েকটা সিনেমা রিলিজ পেয়েছে, যদি দেখা হয়ে থাকে সেই সিনেমাগুলো কেমন লাগলো, সেই সিনেমাগুলো অভিজ্ঞতা মানে রিভিউ অভিজ্ঞতা নিয়ে আমি আপনার সামনে হাজির হয়ে যাবো। তো চলুন দর্শক, কথা না বেরিয়ে ইনসাফ সিনেমা রিভিউ করতে যাওয়া যায়। দর্শক, আমি এখানে একটু কথা বলে রাখছি। আমি একটু নির্মাণ প্রসঙ্গে কথা বলবো। সঞ্জয় সমাদ্দারের এর আগে একটি ওপার বাংলা সুপারস্টার জিতকে নিয়ে আপনার একটা সিনেমা করেছিল মানুষ। আমার সিনেমাটা দেখা হয়নি, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম। তো এবারে বাংলাদেশে তিনি নির্মাণ করলো ইনসাফ, যেখানে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিমকে নিয়ে। তো সিনেমার টিজারটা দেখে আমার বেশ 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 ভালো লেগেছিল, কারণ বাংলাদেশের কমার্শিয়াল মুভিগুলো যেভাবে মেকিং করা হতো সেটা আসলে তার আগের যে বা পূর্ববর্তী সময়ে যে কমার্শিয়াল মুভিগুলো মেকিং করা হতো বা নির্মাণ করা হতো সেই থেকে একটু সরে গিয়েছিল। ডিজিটাল সিনেমার জন্য বা ডিজিটাল সিনেমার নাম করে বেশ কিছু আপনার সিনেমার নির্মাণ করা হতো, যেগুলো আসলে দেখার মতো না, বা ওই ইন্ডাস্ট্রিটাকে আসলে আপনার চালু বা ইন্ডাস্ট্রিটা যেন সচল থাকে সেই ধরনের সিনেমা কিন্তু রিলিজ পায়নি। তো সেই সময় কিন্তু আপনার শাকিব খানের কিন্তু বেশ কমার্শিয়াল মুভিগুলো মুক্তি পেয়েছিল, যদিও সেই সিনেমাগুলো আসলে ওইভাবে মানুষ দর্শক জনপ্রিয়তা পায় নাই। তো এর ফাঁকে যখন শাকিব খান নতুন ভালোভাবে মুভিগুলো নির্মাণ করা শুরু করলো, এরপরে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আরও অনেকে এসছে। তো সেখানে সঞ্জয় সমাদ্দার কিন্তু এবারে ঈদে কিন্তু ইনসাফ সিনেমাটি নির্মাণ করে বেশ তাক লাগিয়ে দিয়েছে। আমি খুব বেশি এক্সপেকটেশন নিয়ে কিন্তু সিনেমা হলে যায়নি, বাট ইনসাফ সিনেমাটা দেখে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একটি কমপ্লিট কমার্শিয়াল বাংলা সিনেমা ছিল এই ইনসাফ ছবিটি। সিনেমাটার গল্পটা অসাধারণ ছিল, সমাজের গল্প ছিল, এবং সেই সমাজের যে বিষয়গুলো ছিল সিনেমার টিজারে আমি বলেছিলাম যে এখানে অনেক দিক থেকে কিন্তু সিনেমার অ্যাঙ্গেল দেখা ছিল। হয়তো এখানে সিনেমার গল্পটা শিল্পী বা শিল্পী সত্তা বা অন্যান্য যে বিষয়গুলো, বাট সিনেমা হলে গিয়ে আমি একেবারেই অপ্রত্যাশিতভাবে সিনেমার গল্পটা পেয়ে যাই, এবং সেই গল্পটা কিন্তু একেবারে ভিন্ন ধারার গল্প। আমি আসলে এক্সপেক্ট করিনি, বাট সিনেমার গল্পটি আমার ভালো লেগেছে এবং সিনেমার নির্মাণটা ভালো লেগেছে। সিনেমার স্টোরিটা ছিল এরকম যে একটি দুর্ধর্ষ আপনার গ্যাংস্টারের একটা কাহিনী ছিল, যে খুব দুর্ধর্ষ সন্ত্রাসী কাহিনী ছিল। সেই সন্ত্রাসীর জীবনে কিছু ঘটনা এবং তার জীবনে ঘটে যাওয়া কিছু মোড়, এবং একজন সৎ ডাক্তারের একটা আপনার গল্প ছিল এই ইনসাফে। অর্থাৎ মানুষের অবিচারে এবং মানুষের অন্যায়ে ইনসাফ, অর্থাৎ ন্যায় বিচার দেওয়ার জন্যই কিন্তু ইনসাফের প্রয়োজন হয়। হ্যাঁ, তো সেটি ছিল গল্পের মূল উপজীব্য বিষয়। আমি আর গল্পটা নিয়ে আর খুব বেশি বললাম না। সিনেমার চিত্রনাট্য ছিল আমার কাছে খুব বেশ ভালো লেগেছে, কারণ এখানে সিনেমাতে বা 3 থেকে 4টা ক্যারেক্টারের, অর্থাৎ 4টা ক্যারেক্টারের গল্প দেখানো হয়ে থাকে, এবং এটা একই ডাইমেনশনে দেখানো হয়ে থাকে একটা সিঙ্গেল স্টোরি লাইনে। তো সেই স্ক্রিন প্লেটা যথেষ্ট ভালোভাবে দেখেছে, বা তাড়াহুড়োর কাছে মনে হয়নি। যেমন শাকিব খানের তাণ্ডব সিনেমাটা আমরা দেখেছি যে ওটা খুব বেশ তাড়াহুড়ো করে আপনার করা হয়েছিল। একেবারে সিনেমা ডিউরেশন 2 ঘন্টা বা 9 মিনিট ছিল, বাট এটা ছিল প্রায় 1.5 ঘন্টা, 2 মিনিট 31 মিনিটের মতো ছিল এই ইনসাফ ছবিটি। তো এই ইনসাফ ছবিটি যেভাবে গল্প থেকে এগিয়ে যায়, প্রথম হাফ পর্যন্ত
একটু স্লো মনে হলো, ঠিক বিরতির 5 থেকে 10 মিনিট আগে থেকে সিনেমার গল্পটা একদম একদম পুরোপুরি একদম মোড় নেয়, যার কারণে সিনেমাতে দর্শকদের এঙ্গেজিং বিষয়টা খুব ভালো থাকে। ইভেন এখানে আমি যখন সিনেপ্লেক্স যখন এই মুভিটা দেখতে যাই, তখন কিন্তু এই সিনেমাটি কিন্তু বেশ ভালো দর্শক ছিল। আমি কিন্তু মর্নিং শো দেখেছিলাম, আমার মনে আছে। তো সেই মর্নিং শোয়ে কিন্তু প্রায় কানায় কানায়, প্রায় সামনে 2-1টা সারিতে দর্শক ছিল না, কারণ মর্নিং শোগুলোতে অনেক সময় দর্শক একটু কম হয়। তো যাই হোক দর্শক, আমি সেইভাবেই মুভিটা দেখতে যাই, আমি কোনো এক্সপ্রেশন না রেখেই। তো যখন এই স্টোরিগুলো যখন দেখানো হয়ে থাকে, আমার কাছে ভালো লেগেছে সিনেমাটা, গল্প, চিত্রনাট্য। এবং সেখানে এখন আমি একটু আসি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয়। আচ্ছা, তাসনিয়া ফারিন কিন্তু যে আমাদের দেশে, যদিও ছোট পর্দা বড় পর্দা এগুলো আমারও আসলে খুব একটা বেশি ম্যাটার করে না, বাট ছোট পর্দায় তিনি কাজ করে বেশি। তো সেক্ষেত্রে তাসনিয়া ফারিনকে এই সিনেমাতে বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আপনার এখানে তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়েছিল, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট এঙ্গেজিং ছিল তার অ্যাক্টিং। এবং শরীফুল রাজকে বলি, শরীফুল রাজ ইনসাফ মুভিতে যে কয়েকটি ক্যারেক্টার আছে, তার মধ্যে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম, ওনারা বেশ 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 আপনার এঙ্গেজিং ক্যারেক্টার ছিল, যেটাই দর্শকদেরকে খুবই খুবই আনন্দিত করেছে এবং খুবই এঙ্গেজিং করেছে। তো যার কারণে এই ওনারাই আসলে পুরো মুভিটাকে টেনে নিয়ে যায় আর কি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই ছিল ইনসাফ সিনেমার অ্যাক্টরদের অ্যাক্টিং স্কিল এবং অন্যান্য যে বিষয়গুলো। এবার আসি নির্মাণের কথা, তো আমি আগেই বলেছি। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোরিং যথেষ্ট ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড স্কোরিং মানে সিনেমার যে গল্প এবং সেই গল্প অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ড স্কোরিংটা দরকার ছিল, এবং সিনেমার যে গানগুলো ব্যবহার করা হয়েছে। আরেকটি কথা বলে রাখি, গানের প্রসঙ্গে যেহেতু চলেই আসলো, মমতাজুর রহমান আকবরের কুলি সিনেমাতে ছিল পপি এবং নায়ক ওমর সানির একটা গান ছিল, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ, কিন্তু একটারে। এবং সেই গানটাই কিন্তু এখানে মিলার কণ্ঠে কিন্তু এটা রিমেক করা হয়েছে। এবং গানটা একদম সিনেমার শেষে দেওয়ার কারণে বোধহয় দর্শকরা হয়তো একটু হতাশই হয়েছে বলা যেতে পারে। বাট গানটা হয়তো সিনেমার কোনো একটা মাঝের অংশতে হয়তো সিলেক্ট করা যেত, বাট নির্মাতা কেন করেনি সেটা তারাই ভালো বলতে পারবে। বাট গানটা চমৎকার ছিল। ইউটিউবে যখন দেখেছিলাম আমার খুব বেশি ভালো না লাগলেও, যখন আপনার হলে বসে দেখছিলাম খুবই ভালো ছিল। আর জেফারের একটা বোধহয় আপনার একটা গান ছিল, গানটা হয়তো বা আমি জানি না পুরো ভার্সনটা আসবে কিনা, বাট এই 1.5 থেকে 2 মিনিটের একটা ভার্সনের গান ছিল। গানটা আমার কাছে বিশেষ করে মানে ভালো লেগেছিল আর কি। যতগুলো গান ছিল, তো আকাশেতে লক্ষ্য তারা বা জেফারের একটা আইটেম সং ছিল, ওখানে ওই গানটা আমি ইউটিউবে দেখিনি, ওই গানটা বেশ ভালো ছিল। এছাড়াও আপনার আচ্ছা কি যেন বলছিলাম, আপনার ইনসাফের একটা টাইটেল সং ছিল, সেটাও ছিল বলা চলে, ভালোই ছিল, খারাপ না। তবে কিছু মিশা সওদাগর ছিল, ডন ছিল, এবং আরও কিছু অভিনেতা ছিল, ওনাদের কিছু কিছু জায়গায় একটু ওভার অ্যাক্টিং মনে হচ্ছে। বাট ইনসাফ ছবিটিতে একদম শেষে এসে মোশাররফ করিমের কিছু এন্ট্রি, এটা দর্শকদের মধ্যে বেশ বেশ আপনার মানে সারা জাগিয়েছে আর কি, যে দৃশ্যগুলোতে আসলে মোশাররফ করিম। এবং আরেকটা কথাটা বলে রাখি, না বলেই নেই, সংলাপ। ইনসাফ সিনেমার সংলাপগুলো যথেষ্ট আপনার এঙ্গেজিং ছিল, যথেষ্ট এঙ্গেজিং ছিল। কমার্শিয়াল মুভির সংলাপগুলো কিন্তু মানে যতটুকু মানে হওয়া প্রয়োজন সচরাচর খুব একটা বেশি দেখা যায় না, বাট ইনসাফ সিনেমার কিন্তু ডায়লগগুলো বা সংলাপগুলো কিন্তু যথেষ্ট এঙ্গেজিং ছিল। এবং সিনেমার যে চিত্রনাট্য এবং যে গানের যে ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন, সেটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে 2 ঘন্টা 31 মিনিট অনুযায়ী যেভাবে আসলে গল্পটা এগিয়েছে, কিছু দৃশ্যে আপনার খুব তড়িঘড়ি করে হয়তো বা এক দৃশ্য থেকে আরো গিয়ে চলে গেছে, এই বিষয়গুলো একটু আমার কাছে মানে দৃষ্টিকটু লেগেছে। বাট সিনেমাতে এটাও একটি মাল্টিকাস্টিং সিনেমা, যেমন শাকিব খানের তাণ্ডব একটা সিনেমা মাল্টিকাস্টিং ছিল, এখানেও কিন্তু বেশ একটা মাল্টিকাস্টিং সিনেমা ছিল, এবং অনেক অভিনেত্রী দিয়েই কিন্তু আপনার সিনেমার গল্প এগিয়েছে। আচ্ছা, এখন আমি শেষে যেটা বলছি, নির্মাতার যে বিষয়টি, সন্তোষ সমাদ্দার একটি ভালো পারফরমেন্স অর্থাৎ ভালো নির্মাণ করেছেন এই ইনসাফ ছবি দিয়ে। আর সব থেকে মজার বিষয়, যেটি সিনেমার শেষ অংশে টুইস্ট ছিল, আমার এই রিভিউ পর্বের শেষ টুইস্ট বলছি, ইতিমধ্যে ইনসাফ সিনেমাটি অনেকে দেখে ফেলেছেন। আমি অবাক হয়ে গেছি যে আসলে
আমি আমি শাকিব খানের তাণ্ডব সিনেমার রিভিউ পরে বলেছিলাম যে বরবাদ সিনেমার যিশু সেনগুপ্তর থেকেও তাণ্ডব সিনেমাতে সিয়ামের কিন্তু নেগেটিভ রোলটা প্লেটা আমাকে যথেষ্ট ভালো লেগেছে। আর এই সিনেমাতে আমি যতটুকু মানে বুঝতে পেরেছি ইনসাফের সম্ভবত পার্ট 2 আসতে চলেছে, অর্থাৎ ইনসাফ 1 গেল, পার্ট 2 আসতে চলেছে। এবং সিনেমার শেষ এন্ড ক্রেডিট সিনে চঞ্চল চৌধুরীর যে একটি ক্যামিও আপনার সিন ছিল, যেটি বেশ 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 উপভোগ্য, এবং চঞ্চল চৌধুরী যে রূপে হাজির হয়েছেন ইনসাফ সিনেমাতে এটি যথেষ্ট দর্শক সাড়া পেয়েছিল। ইভেন এটি একটি নেগেটিভ রোল সে প্লে করেছে, তো সেই রোলে তাকে এত সুন্দর মানিয়েছে এবং শেষ দৃশ্য সে এত সুন্দরভাবে কাভার করেছে যে সত্যি ইনসাফ 2 সিনেমা দেখার আগ্রহটা যেন চঞ্চল চৌধুরী এবং এই সিনেমার সেই দৃশ্যই বাড়িয়ে দিয়েছে। তো সেভাবে সেদিক থেকে যেটা বললাম যে সিনেমাটি কমার্শিয়াল মুভি হিসেবে এবং ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে দর্শকদের একটা ভালো সাড়া পাবে বলে আমি আশা করছি। একজন বাংলা সিনেমার দর্শক হিসেবে এটা আমার অভিমত। আর রেটিং না, আসলে রেটিং এরকম কিছু নয়, কারণ বাংলা সিনেমা এখন ঘুরে দাঁড়াচ্ছে, ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, নির্মাতা সবাই ভালো ভালো নির্মাণ করছে, সেখানে আসলে খুব বেশি রেটিং দিয়ে আসলে বা সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা বলে রাখি, এই কথাটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা দর্শক আপনারা যারাই সিনেমা হলে যাচ্ছেন তারা অনেক সময় সিনেমার অনেক দৃশ্য কিন্তু লিক করে থাকছেন বা বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইট বা সামাজিক প্ল্যাটফর্মগুলোতে করছেন। এটা আসলে না করাটাই ভালো, কারণ যারা সিনেমা পরবর্তীতে দেখতে যায় এগুলো দেখে আসলে সেই আগ্রহটা হারিয়ে ফেলে। তো যাই হোক, এটা আমি অনুরোধ করছি, এই বিষয়গুলো থাকলে হয়তো বা দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, তো এটা না করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আর আজকের সিনেমার এই রিভিউ পর্বটা আমি এখানেই শেষ করছি, আর আমি কথা বাড়াচ্ছি না। দর্শক, আমি প্রতিটি পর্বের শেষে আমি একটা কথা বলি সবসময়, সেটি হলো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দর্শক, নতুন সিনেমার রিভিউ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি আজকের পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।